গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বছরের শেষ দিন, তো ভালো একটা ব্লগ বানানো যাক। তো এখন সকাল 10টা বেজে গেছে। এই যে আমার ভাই বাজারে যাচ্ছে, আর যখনই আমি ব্লগ শুরু করার চেষ্টা করছিলাম তখনই খালি উল্টো পাল্টা কি সব বলছিল আমার ব্লগটাকে নষ্ট করার জন্য। কিছু বল রে ভূত। তোর ব্লগ যারা দেখবে তাদের অর্ধেক মানুষ। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি জিরা জল খাচ্ছি, সবাই ব্রেকফাস্ট করা হয়নি। আর আমার মা এখানে ব্রেকফাস্ট করছে, হরলিক্স খাচ্ছে, ছোট বাচ্চার মতো হরলিক্স খায়। আমার বাবা বলে নাকি ব্রেন ভালো চালাতে পারবে হরলিক্স, তার জন্য হরলিক্স খায়। আমার মায়ের ফেভারিট হরলিক্স, তাই হরলিক্স খায় প্রতিদিন সকালবেলা। তো কিছু ব্রেকফাস্টও বানানো হয়নি, রবিবার তো হচ্ছে লেট করে ঘুম থেকে উঠা, লেট করে সবকিছু করা। আমার ভাই লেট করে গেল বাজারেও। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো, 10:30 বাজতে চললো। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর আজকে আমি সুজির পোহা বানাবো। আজকে সানডে বলে সব কিছু খাওয়ার অনুমতি আছে। আমার ভাই যেহেতু জিম করে বলে সারা সপ্তাহ খায় না, কিন্তু রবিবারের দিনটা সব কিছু খায়। তো তার জন্য আজকে আমি পোহা বানাবো এখন ব্রেকফাস্টে। ও বাজার থেকে এসে ব্রেকফাস্ট করবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পোহা আমি কেমন করে বানালাম। প্রথমে কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তারপরে অল্প কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিব, আর অল্প পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা। তারপরে সুজি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে লবণ দিয়ে তারপরে আবারও একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। তো জল খুব পরিমাণটা কম দিতে হবে, কারণ বেশি দিলে তো একদম পুরো কাদা কাদা হয়ে যাবে। তো অল্প দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে দেখো শুকিয়ে যাচ্ছে জলটা, এরকম অল্প জল দিতে হবে। তারপরে বাদামটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তো দেখো এই যে পোহাটা আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এবার নেড়ে নিব। আর এরই মধ্যে আমার ভাইও বাজার নিয়ে চলে এসেছে। তারপরে তো পোহাটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন 2 চামচ চিনি দিয়ে দেবো। তোমরা যেমন সুজি নেবে তেমন অনুযায়ী চিনিটা নিতে পারো। যে গাইজ এরকম হয়েছে পোহাটা, আর খুব টেস্টি হয়েছে খেতে। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট তো হয়ে গেল। এখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছে, আর এখানে শাক ধুয়েও রেখে দিয়েছে। আজকে শাক হবে, চিকেন হবে, আর হচ্ছে এটা বাসমতি চাল, হ্যাঁ বাসমতি চালের ভাত। মা এখন বাজারে গেল, কিছু সবজি টবজি আনার আছে। তো ভাই তো সেগুলো ভালো করে বার্গেনিং করে কিনতে পারে না, তার জন্য মা গেল। তো মা সবজি কিনে নিয়ে আসুক, আর পুজোর ফুল টুলো আনবে এইসবের জন্য। তো আমাকে বললো ভাতটা করে রাখতে, চিকেন পরিষ্কার করে ধুয়ে রাখতে, আর হয়তো শাকটা কেটে রাখতে হবে। তো চলো কাজগুলো আমি করে নিই, তারপরে আমার স্নান করে পুজো দিতে হবে। অনেকটা বেলা হয়ে গেল, 11টা বেজে গেছে। আর আজকে প্রচণ্ডই ঠান্ডা, কাল থেকে খুব ঠান্ডা পড়ছে। ইয়ে ঠান্ডার থেকে বেশি হাওয়া। ফ্রেন্ডস, এই যে হয়ে গেছে আমার চিকেন রান্না করা, আর আমি রান্না করলাম আজকে চিকেন। আমি স্নান করে এখন লাঞ্চ করতে বসে গেছি। মা আর ভাই আগেই খেয়ে নিয়েছে, আমি এখন খাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার লাঞ্চ হয়ে গেছে, এখন 3:30 বাজে। আর কি হাওয়া দিচ্ছে, মায়েরই ঠান্ডা। ভাবলাম ছাদে গিয়ে একটু রোদে বসি, কিন্তু এত হাওয়া দিচ্ছে, রোদটা গায়ে লাগছে না। দেখো এই গাছটা আমার ভাই নিয়ে এসে লাগিয়েছে। এই যে ফুলের গাছটা কালকে নিয়ে এসেছে, আজকে লাগিয়ে দিয়েছে। তো বেশ সুন্দর সুন্দর ফুল হবে হয়তো এটাতে। এটা কি ফুল আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে দেখতে। ফ্রেন্ডস, এখন নিচে যাবো। অনেকক্ষণ ছাদে থাকলাম, একটু রিলস বানালাম। তো এখন নিচে, এই যে ছাদে আসলে এই ট্রেনের আওয়াজ খুব সমস্যা। তো এখন যাবো নিচে, যাই একটু মাকে বলবো বেরোনোর কথা, একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। 31 ডিসেম্বর ঘরে দিয়ে বসে বসে কাটিয়ে দিলাম। তো দেখি যদি যাই। মা তোমার হচ্ছে ঘুমিয়ে গেছে, বলে দেখবো যদি যাই তাহলে একটু বেরাবো। ফ্রেন্ডস, ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, আমার মাকে বলেও ছিলাম, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছিল, গেল না। লাস্টে আমিও শুয়ে শুয়ে টাইমটা নষ্ট করে দিলাম। আর এখন বসে বসে গ্রিন টি খাচ্ছি। আর আমার মা মনে মনে ভেবেছে কি সব উল্টাপাল্টা রান্না বান্না করবে, তো সেগুলোরই তৈয়ারি করছে, সেগুলোই রেডি করছে। দিনটা কেমন যেন বাড়িতে বসে বসে কেটে গেল। আর এত ঠান্ডা, সত্যি বলতে বাইরে খুব বেশি ঠান্ডা, তার জন্য আমরা কোথাও গেলাম না। মানে বেরাতে ইচ্ছা করলো না, এত হাওয়া এত হাওয়া। ঠান্ডার জন্য কোথাও গেলাম না। দেখা যাক কালকে যদি যাই কোথাও ঘুরতে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মা সুজি শুকনো কড়াইয়ে অল্প ভেজে নিয়ে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছে। এবার চিনির পাউডার দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছে। তো ডো মাখতে মাখতে পুরো জল উঠে গেছিলো, তো তার মধ্যে একটু ময়দা মিক্স করে
আর এখন ভালো করে ডোটাকে শক্ত করে মেখে নেবে। তারপরে আমিও মাকে একটু হেল্প করলাম। রুটির মতো করে বড় বড় করে বেলে নিয়ে আর গ্লাস দিয়ে ছোট ছোট করে আমি কেটে দিচ্ছিলাম। তো এটা জানি না খাবারটার নাম কি, মা প্রথমবার বানাচ্ছে। তো এই যে দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচির মতো ফুলে উঠছে পুরো। তো বেশ ভাল লাগছিল দেখতে, মানে লুচিও মনে হচ্ছিল আবার মালপোয়াও মনে হচ্ছিল। দেখো মাত্র 100 গ্রাম কি 150 গ্রাম সুজি ছিল, তার মধ্যে এতগুলো হয়েছে। ফ্রেন্ডস দেখো এরকম হয়েছে, আর খেয়ে দেখি এখন কেমন লাগছে। অবশ্য একটা খেয়ে নিচ্ছি আগে। ভালোই লাগছে খেতে, তো খাবো এখন। তোরে না সুজিটা কাঁচা আছে। এটা কোন ভাষা? ডিলিট কর। আবার আবার করে ভিডিও কর, বন্ধ কর। আচ্ছা কেটে দিব। বন্ধ কর। খাই লুচি কাম কি বলবো, মালপোয়া কাম কি হয়েছে এটা, কিন্তু ভালো হয়েছে খেতে। কেমন লাগছে আপনার নিজের রান্না? এটা কি হুম বলো, ভালো হয়েছে? ভালো লাগছে খেতে। যদি লবণ দিয়ে রান্না করা হতো না, তাহলে তরকারি দিয়ে খাওয়া যেত, চিকেন দিয়ে। হুম, দারুণ হয়েছে। আমার মা মাঝে মাঝে ভালোই জিনিস বানায়। দেখো গাইজ, মা মানে দুপুরবেলা টাইম পাইনি শাক রান্না করার, তো রাত্রেবেলা করছে। মানে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আর শাক রান্নার অপেক্ষা করা হয়নি, চিকেন রান্না করে আমরা খেয়ে নিয়েছি, তাই না মা? বলো, কুছ তো বলো মেরে ব্লগ মে। ফ্রেন্ডস আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন বাজে রাত 9টা। এখন আমরা সাজুগুজু করবো, এই যে নেল পলিশ করবো। তুমি কোনটা কালার লাগাবা? এটা লাগিয়ে দিই। এটার সাথে হ্যাঁ, আচ্ছা চলো আমি মায়ের নেলস করে দিই, তারপরে দেখাচ্ছি। সারাদিন আমরা সময় পাইনি, তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা মেকআপ করছি। মানে কালকে যেহেতু নিউ ইয়ার, তো কালকে হয়তো কোথাও ঘুরতে যাব, তো তার জন্য মানে সময় পাবো না, তাই আজকে রাত্রে আমরা নেল আর্ট করে রাখছি। মাকে আমি ল্যাভেন্ডার কালার নেল পলিশ লাগিয়ে দিয়েছি আর গ্লিটার লাগিয়ে দিয়েছি, আর আমি প্রথমবার ইয়েলো কালার নেল পলিশ লাগালাম। আর এই নখটা আমার কাপড় কাচতে গিয়ে ভেঙে গেছে। আচ্ছা তো ফ্রেন্ডস এখন বাজে 11টা, আর অনেক রাত হয়ে গেছে, শুভ প্রচণ্ড ঠান্ডা। তো আর আমাদের বাড়ির চারপাশে খালি গান বাজতে, সবাই মানে পিকনিক করছে। মানে 31 ডিসেম্বর তো পিকনিক হবেই। তো সবাই পিকনিক করছে আর আমরা ঘুমাই। তো এখন ঘুমাতে যাব। আমার ভাই গেছে কার্নিভালে, ও বলেছে 2023-এ যাবে আর 2024-এ আসবে, মানে ও রাত 12টার পরে আসবে। তো এখন মা আর আমি আছি বাড়িতে, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর এত ঠান্ডার মধ্যে, যতই ঠান্ডা হোক গরম হোক বরফ পড়ুক যাই হোক, আমার ভাই যাবেই। তো ও চলে গেছে ঘুরতে, আর আমরা ঘরে বসে আছি। আমরা ঘর কোনো ব্যাং। আর মা বলছে আমার ছেলে 2023-এ গেল, 2024-এ আসবে। 1 বছর পর নাকি ওনার ছেলে বাড়িতে আসবে, তাই বলছে। তো সবাইকে গুড নাইট, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাকে একটু এগিয়ে যেতে হেল্প করো। তো চলো গুড নাইট সবাইকে, দেখা হবে নতুন একটা ব্লগে। কাল দেখা হচ্ছে 1 জানুয়ারিতে। তো চলো গুড নাইট সবাইকে।